তুমি বুঝতে পারছো না প্রিয়ম। তাহলে তুমি বোঝাও না মম, তুমি কি আজ করছো? কিসের এত ভয় পাচ্ছ? লড়াইটা তো তোমাদের ব্যবসার লড়াই, তোমাদের জমি দখলের লড়াই না, লড়াইটা ভালোবাসার। মায়ের ভালোবাসা তোমার প্রতি আর স্ত্রীর ভালোবাসা তোমার প্রতি, তার লড়াই। এটা তুই বুঝতে পারবি না বাবা। তুই নিজে যেদিন বাবা হবি সেদিন তুই বুঝতে পারবি সন্তান নেগলেক্ট করলে যন্ত্রণাটা কিরকম হয়। তুমি যেও না প্রিয়, কামালপুরে তুমি যেও না। আমি যাব। হ্যাঁ যাবে তো? আমি কিন্তু যাবই। হ্যাঁ তুমি যাবে, 100 বার যাবে। জমও তোমায় ছুতে পারবে না, আমি থাকবো তোমার পাশে, আই প্রমিস। আমি জানি না, যেভাবেই হোক আমার প্রত্যেকটা শোরুম ওপেন করতে হবে অ্যাট এনি কস্ট। বছরের প্রথমে আমার সবকটা শোরুম বন্ধ, এটা হতে পারে? বেঙ্গলে আমার একটাও শোরুম ওপেন নেই, প্রত্যেকটা শোরুমের সামনে বিক্ষোভ চলছে, আমাদের কর্তৃপক্ষের মুন্ডুপাত করা হচ্ছে। যেভাবেই হোক আমার প্রত্যেকটা শোরুমের দরজা ওপেন করতে হবে অ্যাট এনি কস্ট। আর শোনো, সুপর্ণাকে যেমন করে হোক ছাড়ো, জেল থেকে ওকে বের করো, ওকে সামনে বসিয়ে আমি কথা বলতে চাই। বৌদি, হ্যাঁ সুভাষ। বৌদি বলছিলাম যে তার সাথে কথা বলছে আমার অফিসের ম্যানেজারের সঙ্গে। খুব ডিফিকাল্ট, তোমার শোরুমের দরজা খোলা খুব ডিফিকাল্ট। দেখো সুপর্ণা জেলে আছে, আর ও যতদিন জেলে থাকবে এই সমস্যা মিটবে না বৌদি। দেখো বৌদি, সুপর্ণা জেলে আছে যে মেয়েটার জন্য, ওই মেয়েটা প্রিয়মের জন্য। প্রিয়ম যতদিন এ বাড়িতে আছে তোমার শোরুম খুলবে না। বৌদি আমি তোমাকে বলছি, সমস্ত স্টাফ উত্তপ্ত হয়ে আছে, রেগে আছে প্রিয়মের ওপর। ওকে এ বাড়ির থেকে দূর করো, সুপর্ণাকে জেল থেকে বের করো, না হলে তোমার ব্যবসা কিন্তু বরবাদ হয়ে যাবে। বৌদি কিছু একটা করো তুমি। আমি কি করব? কেন? তোমার হাতেই তো সব, তুমি তো সবকিছু করতে পারো। কামালপুরের শাড়ির মেলায় প্রিয়ম যাচ্ছে আজ। সুভাষ, হ্যাঁ, শাড়ির মেলায় প্রিয়ম আজকে যাবে। ওখানে বিপিন আছে না, বারবার বলার সত্ত্বেও ও মেলায় যাচ্ছে। ওর নিজের মরণকে নিজেই আমন্ত্রণ জানাচ্ছে। এই তো সুযোগ বৌদি। মেলার ভিড়ে যদি কেউ হারিয়ে যায়, কেউ তার খোঁজ রাখবে না, সব হিসেব মিটে যাবে। আর বৌদি, তোমার পরম ভক্ত বিপিন ওখানে আছে যখন। সুভাষ, এটা কি ঠিক হবে? কেন? শালঙ্করা ব্যানার্জি ভয় পাচ্ছে না তার হাত কাঁপছে? না, আমার ছেলে ওই মেয়েটাকে ভালোবাসতে শুরু করেছে সুভাষ। আমি চাই না। প্লিজ বৌদি, তোমার কিছু চাইতে হবে না, তুমি তোমার ফোনটা আমাকে দাও। তোমার ফোন থেকেই ফোন যাচ্ছে বৌদি। সংকল্প যখন তোমার ফোনের কল লিস্ট চেক করবে তখন বুঝতে পারবে বিপিনের কাছে ফোনটা তুমি করেছিলে। हाँ सिलाई दीदीमणि বলেন। বিপিন, আমি শালঙ্করা ব্যানার্জির বাড়ির থেকে সুভাষ ব্যানার্জি বলছি।
কামালপুরের শাড়ির মেলায় আজ প্রিয়ম যাচ্ছে, ও যেন আর না ফেরে। সুভাষ, বৌদি, আর পিছনোর জায়গা নেই, আর পিছনোর জায়গা নেই। আরে আমরা তো সন্ধান পেয়ে গেছি ঝিলমের পার্টিতে। ব্যাস, প্রিয়ম আউট, ঝিলম ইন। তারপর তারপর তুমি তোমার নিজের সংসার নিজের হাতে সাজাও, আবার আগের মতো হয়ে যাবে। তোমার দোকানও খুলে যাবে, তোমার সংসারও ঠিক হয়ে যাবে। আর বাকি থাকলো ওই ফুটপাতে হকারের সংকল্প স্টোর্স, ওটা ভেঙে গুড়িয়ে চালিয়ে দেবো আমি। দেখো শাড়িটা, দেখো কি সুন্দর শাড়িটা। এই ওই শাড়িটা দেখো কি ভালো। একটা দুটো শাড়ি নিয়ে কোনো লাভ নেই নিতুদা, অনেক শাড়ি তুলতে হবে। এগুলো তো স্যাম্পেল, লাটে লাটে শাড়ি তুলতে হবে। লাটে লাটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ভালো শাড়িটা দেখো। দিদিমণি, আপনি কেন এসেছেন? চম্পাদি, আপনি কেন এসেছেন এখানে? চলে যান। কেন? বিপিনকে আপনি চেনেন না, লাশ পড়ে যাবে আপনার। আমি তো যাব না, আমি এই শাড়ির মেলাতে এসেছি। এখানে আমি আমার কোম্পানির সম্বন্ধে কিছু বলবো, আর প্রত্যেকটা নারীকে শেখাবো যে আত্মনির্ভর হন। আজকে শাড়িতেই নারী আর নারীতেই শাড়ি। আজকে যারা এই শাড়ি মেলাতে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে জানাই আমাদের মেলা কমিটির তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক বড় বড় প্রতিষ্ঠান থেকে এখানে বহু মানুষ এসছেন। প্রতি বছরের মতো এবছরও তারা আমাদের শাড়ি মেলাতে শাড়ি দেখবেন। শাড়িতে দেখবেন আপনারা দক্ষ লেবারদের হাতের কাজ, যার মধ্যে বেশিরভাগ আমাদের গ্রামের মা বোনেরাই সেই শাড়ির উপর কাজ করেছেন। এই মেলা কেবলই আমরা শাড়ি প্রদর্শনের জন্য আয়োজন করি না, আমরা এখান থেকে নারী কর্মের বিকাশ চাই, বিশেষ করে নারীদের আত্মনির্ভরশীলতা চাই। আজ এই মেলাতে সব নারীদের স্বাগত জানাই। দিদিমণি, আপনি চলে যান। বললাম তো আমি যাব না। আপনি বুঝতে পারছেন না, বিপিনদা আপনাকে ছাড়বে না। ওর পুরো নজর বাজ পাখির মতো, আর ও নেকড়ের থেকেও বেশি হিংস্র।
আপনি চলে যান দিদিমণি, চলে যান আপনি। আমি যাব না। শিকার এসছে জঙ্গলে, বিপিন শিকার। হ্যালো শিলা দিদিমণি, আপনার বৌমা এসছে মেলাতে শাড়ি তুলবে বলে। বৌমা বুকের পাঠা আছে, পাঠা আছে বুকে। কামালপুর এসছে শাড়ি তুলবে বলে, শাড়ি তুলবে বলে। উল্লাস দেখার জন্য প্রস্তুত হয়ে যান। সিলাই দিদিমণি প্রস্তুত হয়ে যান। এবার আমাদের গান শোনাতে আসছেন সাধন বাউল। জোরে একটা হাততালি। নমস্কার, আমি একটু দেহতত্ত্ব বা প্রেম পর্যায়ের গান গিয়ে শোনাচ্ছি, আশা করি সবার ভালো লাগবে। কই রইলা প্রাণ বন্ধু রে, আমার মন হইল তালা, প্রাণ হইল তালা। কই রইলা প্রাণ বন্ধু রে, কি বা গুড় গুড়াইয়া দেয়া ডাকে, গগন হইল কালা। কই রইলা প্রাণ বন্ধু রে, আমার মন হইল তালা, প্রাণ হইল তালা। কই রইলা প্রাণ বন্ধু রে। ও বন্ধু রে, দিন যায় মাস যায়, বছর যায় ফুরাইয়া রে বন্ধু, বছর যায় ফুরাইয়া। আমার মনে কত দুঃখ, আমার মনে কত দুঃখ, ও কান্দে বিনাইয়া বিনাইয়া, কান্দে বিনাইয়া বিনাইয়া রে। কই রইলা প্রাণ বন্ধু রে, কই রইলা প্রাণ বন্ধু রে, আমার মন হইল তালা, প্রাণ হইল তালা। কই রইলা প্রাণ বন্ধু রে, কই রইলা প্রাণ বন্ধু রে। বিপিন, আমার বোনকে যদি তুই ছুঁয়েছিস, তোর সব দেহ তোলার লোক খুঁজে পাওয়া যাবে না। এক মিনিট। এই বন্ধু, তুমি কোথায় যাচ্ছ? স্টেজে উঠবো, তারা আপনারা শুনলেন সাধন বাউলের অসাধারণ একটি গান। আপনি কি কিছু বলতে চান? হ্যাঁ, আমি কিছু বলতে চাই। বলুন। নমস্কার। কামালপুরের আমার সমস্ত ভাই বোনেরা, আমার গুরুজনরা, আমার নাম প্রিয়ম। আমি আপনাদের মতোই একজন মেয়ে, একজন নারী। এখানে শেখানো হচ্ছে নারীদের আত্মনির্ভরশীলতা, বলা হচ্ছে নারীদের বিকাশের কথা, নারীদের কর্মের কথা। আর সেই বিষয়ে আমি আপনাদের বলতে চাই, আমিও একজন শাড়ি ব্যবসায়ী। আমি এই গ্রাম থেকে শাড়ি নিয়েও গেছি। আমি চাই আপনারা আমার পাশে থাকুন, আমাকে সহযোগিতা করুন। যারা আপনাদের কম মজুরি দিয়ে অনেক মুনাফা করেন, আমি সেরকম ব্যবসায়ীদের মতো নই। আমি আপনাদের বেশি মুনাফা দেব, আমি কম লাভ রাখবো। আমি আপনাদের সবার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, পৃথিবীতে প্রত্যেকটা নারীর নিজের সম্মান নিয়ে বাঁচার অধিকার আছে। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি আত্মনির্ভর হতে চাই, আর তার সাথে এটাও চাই গ্রামের প্রত্যেকটা নারী আত্মনির্ভর হোক। আপনাদের গ্রামের প্রত্যেকের ঘরে ঘরে আসুক আলো, আসুক জল, যোগান হোক পেটের ভাত। আমি আপনাদের পাশে আছি আর দিনরাত থাকবো আপনাদের পাশে। আমি নকশা তুলবো, আমি শাড়ি সেলাই করতে পারি, শাড়ি সেলাই করে আমি আপনাদের পাশে থাকতে চাই। আমাকে একটা সুযোগ দিন,
এই কামালপুর যেন আমাকে ফিরিয়ে না দেয়। এই কামালপুরে এক দালাল আছে, বিপিন সাধুকা। আমার নাম লিখছে, আমার নামটা লিখছে, আমাকে দালালটা বলছে তো মরবে, আজকে মরবে। এইসব দালালদের হাত থেকে বাঁচুন। মুনাফা না মালিকদের হয় না আমাদের হয়, মুনাফা হয় ওই মাঝখানে থাকা দালালদের। কথায় বলে না, নেপোই মারে দই। এইসব দালালদের হাঁটান এখান থেকে। আমি কথা দিচ্ছি, আপনাদের কাজের সুযোগ আমি দেব। কত কাজ করবেন আপনারা? আমি যেমন আত্মনির্ভর হব, আমি চাই গ্রামের প্রত্যেকটা নারী আত্মনির্ভর হোক। আমাকে একটা কাজের সুযোগ দিন। দিদিমণি, আপনার সাথে আমি আছি, আমিও আছি আপনার সাথে। দিদিমণি, আমরা সবাই আছি আপনার সাথে। দিদিমণি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দিদিমণি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দিদিমণি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। স্টেজে উঠে বিপিনকে দালাল বলছে। তুই অনেক বড় হয়ে গেলি বোন, তুই লড়াই করতে শিখে গেছিস। আমি তোর পাশে আছি। সাবধান। কেন? বিপিনের লোক কিন্তু পুরো এরিয়া ঘিরে নিয়েছে। ভয় কি? আমি আমার বোনকে বাঁচাবো, আর আমাকে বাঁচাবে তুমি। বাঁচাবো তো। ওই দেখো, দেখো এই গ্রামের মেয়েরা কি সুন্দর নাচছে। যাবে নাচতে? হ্যাঁ, যাবো। মেন রাস্তার মোড় থেকে সমস্ত গাড়ি চেক করে তবেই ছাড়বে। আমার ধারণা যদি ভুল না হয়, আজকে এখানে কোনো একটা গন্ডগোল হতে পারে। আমার স্ত্রীর ওপর একটা অ্যাটাক হতে পারে।
বলছিলাম কি, আপনি তো প্রিয়ম দিদিমণির বর, সিলাই দিদিমণির ছেলে, তাই না? হ্যাঁ। তা বলছিলাম কি, আমাদের সাথে একটু আসুন না, আমরা একটু জল খাবারের আয়োজন করেছি, সামান্য একটু আসুন। না না, আমি এখন খাবো না। আসুন আসুন, আসুন না, আসুন। হ্যাঁ আপনি যান, আমি বরং শাড়ি দেখছি। আজ অনেক টাকা শাড়ি তুলবো। শাড়ি বাঁধতে হবে তো, আপনি যান, আমি আসছি। আসুন না, চলে আসুন।